এখানে এসে শুনছি যে এই রাস্তা পুরো জ্যাম, মানে যারা আসবে সব আটকে আছে। রচনা ব্যানার্জি আসছে বারাসাতে কোথাও একটা, তাই জন্য পুরো রাস্তা জ্যাম। এতদিন ধরে ওয়েট করেছি এই ওয়েদারটার জন্য। ওফ, সত্যি। কিন্তু স্বপ্ন দেখার একটা ভেরিফিকেশন আজকে, মানে ওই স্বপ্নের পাশে একটা ব্লু টিক। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাল রাতে অনেক দেরিতে ফিরেছি, ফিরে আর কালকে এক ফোঁটা এনার্জি ছিল না। মানে আমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে ধাস। আমি তো ভাবলাম যে আজকে আর টাইম মতো ব্লগ যাওয়ার কোনো চান্সই নেই, কিন্তু সকাল সকাল সেই 8:30টায় উঠে অলমোস্ট ব্লগটা কমপ্লিট। আর এবার ফাইনাল চেকসগুলো চলছে, শিডিউল করে দেবো। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে ইটারনাল পিস আসছে। ভালো মাকে নিয়ে আজকে ওই শ্রাদ্ধের কাজ, কাল তো ঘাট কাজ হয়ে গেছে, আজকে শ্রাদ্ধের কাজ, তো ভালো মা যাবে। আমার অফিসের জন্য যাওয়া হবে না, জাস্ট দেখা করে আসবো। ভালো মাকে ছাড়তে যাব এই 11টা অ্যারাউন্ড, ভালো মাকে ছেড়ে দিয়ে আসবো। তারপর তাই একটু দেরিতে অফিস যাব। আর আজকে একটা বড় কাজ দেখাচ্ছি। এই যে এইখানে 11টা জামা, ওখানে সুপর্ণার 6টা জামা, আমার 3টে প্যান্ট। এইগুলো আজকে আমার কিছু করে ইস্ত্রি করতে হবে। এখানে আমি সেট আপ রেডি করে রেখেছি, কিন্তু একবারে এটা কোনোভাবেই পসিবল নয়, তাই রেডি করে রেখেছি, তুলিনি। এর আগে 3টে জামা অলরেডি হয়ে গেছে ইস্ত্রি করা, করে রেখে দিয়ে এসেছি। যখনই টাইম পাবো সারাদিনে করতে থাকবো। আজকে কমপ্লিট হলে হবে, নালে কাল হবে। কিন্তু এই আলমারির মধ্যে ঢুকে থাকলে এ আর হচ্ছিল না, প্রায় 1.5 সপ্তাহ ধরে জমে আছে। তা আজকে বাইরে চোখের সামনে রেখেছি যাতে দেখেই ইরিটেশন হয় আর দুটো দুটো করে করতে থাকি। ভালো মাকে জাস্ট ছেড়ে দিয়ে গেলাম, আমি একটু দেখা করে এলাম। আর আসার পথে ওই জুডিওর ঠিক একটু আগে থেকে দেখছি প্রচণ্ড লম্বা জ্যাম। আর ওখানে একটা আর্ক এরকম বেন্ড আছে, ওই জন্য অনেকটা স্টেজ দেখা যায়। তো ওখানে ওই জ্যামটা দেখে আমি তড়িঘড়ি করে বাদিক একটা পেলাম, ওই বাদিক পেয়ে ঢুকে গেছি। তো বাদিক পেয়ে ঢুকে আমি ভিতর দিয়ে, হৃদয়পুরের ভিতর দিয়ে চলে এসেছি। ওখানে এমনি একটু বাজার টাজার ছিল, অতটা চাপ হয়নি। তো 15 মিনিট লেগেছে, ভিতর দিয়ে আমি চলে এসেছি 11 নম্বর রেলগেট। এখানে এসে শুনছি যে এই রাস্তা পুরো জ্যাম, মানে যারা আসবে সব আটকে আছে। রচনা ব্যানার্জি আসছে বারাসাতে কোথাও একটা, তাই জন্য পুরো রাস্তা জ্যাম। যাই হোক, অ্যাটলিস্ট এসে জেনে গেলাম এটা, কারণ আর এদিক দিয়ে ফেরারও চেষ্টা করবো না, আবার ভিতর দিয়েই যাবো। আবার বাড়ি গিয়ে এখন অফিস যাব। আজ ভালো মাকে এখানে নিয়ে আসবো বলে সকালবেলা যাইনি, আর সকাল থেকে কিছু খাইও নি, কারণ কালকে রাতে অত খাবার দাবার হয়েছে, তাই আজকে ব্রেকফাস্ট স্কিপ। আপাতত এখন এখান থেকে বেরোই, বেরিয়ে ভিতরের রাস্তা দিয়ে বাড়ি যাই। আর এই জ্যামের দিনগুলো কি হয়, সবাই ভিতরের রাস্তা নেয় বলে, ভিতরে তো সরু রাস্তা, এই জায়গাটাগুলো আরো হয়ে যায় জ্যাম। আর এখন আমি যখন বাড়ি ঢুকছি, এই জ্যামটা চৌমাথা ক্রস করে গেছে। আর এইদিকে দেখে যা মনে হচ্ছে প্রায় বেলতলা অব্দি চলে গেছে হয়তো। দারুণ একটা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া আসছে। এটা খুলে রাখা যাচ্ছিল না এতক্ষণ, ওই শিলা বৃষ্টি হচ্ছিল, এরকম চাকা চাকা বরফ একদম ঘরের মধ্যে আমাদের কয়েকটা ঢুকে গেছে। তাড়াতাড়ি এটাকে বন্ধ করেছিলাম, আবার একটু ধরেছে। কি অপূর্ব সুন্দর বাইরেটা, আজকে মন জুড়িয়ে যাচ্ছে। কিন্তু এটাই যে এই বৃষ্টিতে আবার বেরিয়ে আবার অফিস যেতে হবে, একটু না থামলে বেরোতে পারবো না। কিন্তু ফাটাফাটি গাড়ি চালিয়েও মজা হবে, শুধু বাজটার যাতে না পড়ে। এতদিন ধরে ওয়েট করেছি এই ওয়েদারটার জন্য। ওফ, সত্যি ফাইনালি আজ একটা শান্তি লাগছে। এখন বাজছে 3:30, দুপুর 3:30। সারা সকাল ধরে একটু ক্যামেরার সামনে আসবার সময় পাইনি, কারণ নিচটা পুরো সামলাতে হচ্ছিল। ভালো মা তো আজকে বারাসাত গেছে, যেমনটা জানো, ট্যাব দিতে গেছিল সকালবেলাতে। ভালো মা 11টায় বেরিয়ে গেছে, আর আমি 11টার থেকেই নিচে, তার আগে স্নান টান করে ওপরটা পরিষ্কার করে রেখে ল্যাপটপ নিয়ে পুরো নিচে নেমে গেছি। কারণ মাম্মাম, জেঠুমণি ওরা তো রয়েছে, এবার ওদের খেতে দেওয়া, ওদের ফল কেটে দেওয়া, এগুলো তো ভালো মা থাকলে ভালো মাই করে নেয়। তো এবার আজকে যেহেতু নেই, তো আমার ওপর দায়িত্বটা, আমি তাই ওই জন্য নিচে নেমে গেছি। আর আজকে আমি ওয়ার্ক ফ্রম হোমই নিয়েছি, কারণ উইকে 2 দিন নেওয়াই যায়, তো সেই জন্য আমি আজকেই নিয়েছি ওয়ার্ক ফ্রম হোমটা। এবার তাই জন্য, আর ট্যাব গেছে সেকেন্ড হাফে অফিসটা। এখন ওপরে এলাম এই
জাস্ট 5 মিনিটের জন্য। কারণ রিঙ্কুদি ঘরদোর মুছে গেল, এবার সব ছাদে জিনিসপত্র কিছুই ছিল না, মানে যেগুলো আর কি ভিজে ভিজে সেগুলো তুলে জামা কাপড়গুলো বারান্দায় দিলাম। তারপর এখন বৃষ্টি পড়ছে তো ওই জন্য জানলা দরজাটা পুরো প্রপার বন্ধ রেখে তারপরে নিচে যাব, কারণ নিচেতেই আমার অফিসের ল্যাপটপ ট্যাপটপ সব রাখা রয়েছে। এবার গিয়ে এখন জেঠুমণিকে 4টে চা দেবো, 4টের সময় চা খায় জেঠুমণি, তো জেঠুমণিকে চা দেবো। তারপর মাম্মাম ঘুমাচ্ছে, মাম্মামকে তুলবো, ওর দুধ গরম করব, ওকে দুধ কেলক্স যা খায় ও আর কি সেটা দেব। তারপরে বৌদি যদি এসে যায়, বৌদি মনে হয় এসে যাবে তার মধ্যেই, বা দাদাভাইও আছে, দাদাভাই নিয়ে যাবে ওকে গানের স্কুল। এখন যাবে কিনা সেটা ডাউট, কারণ যা বৃষ্টি, আজকে নাকি শিলাবৃষ্টি হয়েছে, এটা আবার আমাকে বললো, আমি তো খেয়াল করিনি, আমি তো ঘরের ভেতর ছিলাম, আওয়াজ পাচ্ছিলাম টুকটাক আওয়াজ হচ্ছে। এই বৃষ্টির মধ্যে ও আবার যাবে কিনা সেটা জানি না। তো সকাল থেকে এক প্রস্ত চললো আমার, এই 5 মিনিটের জন্য ছুটি পেয়েছি, ওপরে এসছি, এখন এবার নিচে যাব আবার। এবার অফিস থেকে বাড়ি ফিরছি, আর এখানে ওই হজ হচ্ছে বলে একটু জ্যাম, তাই জন্য একটু টাইম লাগলো। আর ভালো মা একটু আগে ফোন করেছিল যে আপনি অফিস থেকে ফেরার সময় ভালো মাকে তুলে আনবো কিনা। আমি বললাম হ্যাঁ নিয়েই আসতে পারি, তো আমি বেরোনোর সময় ফোন করবো। ফোন করলাম বাট ফোন ধরছে না, এবার জানি না একা চলে এসছে কিনা। দেখি এই দোলতলা ফেলতলা ক্রস করার ঠিক আগে একবার ফোন করব, যদি ফোন না ধরে তাহলে ঢুকে যাব, আর যদি তো বলে যে নিয়ে আসবো তাহলে ওখান থেকে স্ট্রেট হয়ে ভালোমাকে নিয়েই একবারে ঢুকবো। আর রাস্তায় বেশ কিছু জায়গায় আমি দেখলাম জল টল জমে আছে, একটু সামনে যেতেও হচ্ছে, কারণ বড় রাস্তায় তো ঠিক আছে, কিন্তু ছোটোখাটো গলি টলিতে কি অনেক মানুষ হেঁটে যায়, তো জোরে ওইখান দিয়ে বেরোলে বা বাইকে করে যারা যায় সেই ক্ষেত্রেও এটা হতে পারে যে জলের প্যাচ পড়ে থাকলে তার উপর দিয়ে জোরে গেলে জলটা ছেটায়, তাতে বাইকে যারা যায় তাদের গায়ে লেগে যাওয়ার চান্স থাকে, যারা হেঁটে যায় তাদের তো থাকেই। তো একটু সামনে চলতে হচ্ছে, আর তোমরাও গাড়ি নিয়ে বেরোলে একটু এই জলের প্যাচগুলো দেখে চালিও, এবং রাস্তা খুব ভিজে, তো ওই ব্রেকটা ধরতেও একটু সমস্যা হয়, তো একটু সচেতন হয়ে ড্রাইভ করো। বাইরে ঢুকলাম অফিস থেকে, গাড়িটাও আজকে এখনো ঢোকাতে পারিনি, বৃষ্টি পড়ছে তো, এবার তাই গাড়িটা কোনো রকমে দাদাভাইয়ের দোকানের সামনে রেখে আমি এক দৌড়ে ঢুকেছি, কারণ ঢুকেই একটা কল ছিল, 15 মিনিটেই গ্র্যাপ হয়ে গেছে যদিও কলটা। ঢুকে জামা কাপড় পরেই কল ফল নিয়ে এই জাস্ট ফ্রেশ হলাম, চা রেডি, আর ড্রাই ফ্রুটটাও শেষ হয়ে গেছে, শুধু পেস্তাটা পড়ে আছে। এই উইকেন্ডে যেতে হবে, শনিবার যে করেই হোক আমাকে ড্রাই ফ্রুটটা কিনতেই হবে এই মাসে। আর আমি এসে দেখি ভালো মা অলরেডি বাড়ি এসে গেছে, এসে ফোন কোথায় রেখেছে কে জানে, অর্ধেক সময় ফোন করলে পাওয়া যায় না রাস্তায়। যাই হোক বাড়ি এসে গেছে, আর এই বৃষ্টিতে আনতে যাওয়ারও ব্যাপার নেই, এখন একটু এই বৃষ্টির মধ্যে সুন্দর চা খাবো। আজকে একদম পারফেক্ট বেগুনি আলুর চপ খাওয়ার দিন ছিল, খাওয়া হবে না বাট দিন ছিল, বাট ওইটা ভেবে ভেবেই চাটা খাবো। আজকে একটা খুব স্পেশাল দিনও, সারাদিন ধরে মনে ছিল না, রাত্রিবেলা এসে মনে পড়লো। সেটা হচ্ছে আজকে 9th মে, আর আজ থেকে ঠিক 10 বছর আগে আমি আমার প্রথম জীবনে চাকরিটা পাই টেক মাহিন্দ্রায়, কলেজ থেকে ক্যাম্পাসিংয়ে চাকরিটা পেয়েছিলাম। এবং ওই সময় একটু চাকরি নিয়ে টানাটানি হচ্ছিল, কারণ 2013 সালে অত ভালো ক্যাম্পাসিং হয়নি, 2014 সালে শুরুর দিকে কিছু ছেলে মেয়ে চাকরি পেয়েছে, সবাই তখনও প্লেস হয়নি, একটা চিন্তা ছিলই। তারপর এই 9th মের ক্যাম্পাসিংয়ে কলেজ থেকে আমরা এই চাকরিটা পাই, এবং আমার খুব দুই ক্লোজ বন্ধু যারা আমার সাথে চণ্ডীগড়ে ছিল আমার প্রথম পোস্টিংয়ে, সায়ন শুদ্ধ, ওদের মানে আমরা তিনজন নিজেদের মধ্যে এই ডেটটাকে শেয়ার করি অলওয়েজ, প্রত্যেক 9th মেতে এলে। কিন্তু সারপ্রাইজিংলি এই বছর ওরাও হয়তো ভুলে গেছে, আমি রাত্রিবেলা মনে পড়ার পর ওদের উইশ করলাম হ্যাপি ড্যাশ ডে বলে, ওটা একটা আমাদের কোড ওয়ার্ড আছে আর কি। তো যাই হোক, এটা মনে পড়লো বলে আর শেয়ার করছি, কারণ আজকে চাকরি পাওয়ার 10 বছর। জীবনে অনেক কিছু এর আগে হয়েছে, এই 10 বছর ধরে অনেক কিছু হয়েছে, আগামীকালে অনেক কিছু হবে, কিন্তু স্বপ্ন দেখার একটা ভেরিফিকেশন আজকে, মানে ওই স্বপ্নের পাশে একটা ব্লু টিক যেন ওই আজ থেকে 10 বছর আগে পড়েছিল। দিনটা সারা জীবন স্পেশাল থাকবে, আনটিল দ্য লাস্ট ব্রেথ। আর এটা ভাবলাম এটা শেয়ার করার মতো, অফকোর্স আমরা এত কিছু শেয়ার করি জীবনে তোমাদের সাথে, এটাও না শেয়ার করে পারলাম না, তাই ফিলিং ভেরি ইমোশনাল টুডে। এই দিনটা আমরা মোটামুটি চেষ্টা করি যে যেহেতু আমরা তিনজন এই জার্নিটা একসাথে শুরু করেছিলাম, এক রুমে তিনজন থাকতাম, প্রথম চাকরি প্রথম নিয়ে, সেই জন্য আমরা চেষ্টা করি যে তিনজন দেখা করার।
এক একজন এক এক সিটিতে থাকার কারণে হয় না। যাই হোক, সায়ন কলকাতায় আছে এবং আজকে দেখা হচ্ছে না ঠিক, তবে এই সানডে একটা প্ল্যান আছে ওদের সাথে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।